হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা এইরকম পিৎজা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর বাচ্চারা তো খুব পছন্দ করে। তো পিৎজা বানানোর জন্য ফার্স্টে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব। সে কারণে এখানে দিয়ে দিলাম একটা পাত্রে গরম পানি, মানে উষ্ণ গরম পানিটা দেবেন, খুব যেন বেশি গরম না হয়। দিয়ে দিলাম ১ টেবিল চামচ ইস্ট। ইস্টটাকে পানির সঙ্গে খুব ভালো মতো গুলে এটাকে ৫ মিনিটের জন্য এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি নিয়ে নেব ময়দাটা। এখানে ওই ১.৫ কাপ মতো ময়দা নিয়েছিলাম। মেজারমেন্ট কাপে ১.৫ কাপ ময়দার জন্য আমি ১ টেবিল চামচ ইস্টটা রেখেছি। এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ চিনি আর দিয়ে দেব ১/২ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। চিনি আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব, মানে ইস্টের সঙ্গে এবার আমি মানে ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ইস্টটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ইস্টটা ময়দার সঙ্গে মেখে নিতে পারেন, তবে ওইরকমভাবে আলাদা করে দিলে কিন্তু একটু বেশি ভালো হয়। এবার ফার্স্টে আমি ইস্টের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নেব। খুব ভালো মতো করে মাখা হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প ময়দাটাকে মেখে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। পিৎজার ডোটা সবসময় একটু নরম হয়। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল, মানে ওই ২ থেকে ৩ টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিয়ে কিন্তু এভাবে মেখে নিলে হাতে চিপচিয়ে লেগে যায় না, আর ময়দাটাও কিন্তু খুব সুন্দর মতো মাখা হয়ে যায়। এই তো ময়দাটাকে কিন্তু একটু মধ্যে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। আর পিৎজার ডো সবসময় কিন্তু একটু নরম করে মাখবেন, তাহলে কিন্তু পিৎজার ডোটা খুব ভালো হবে আর সফটও হবে, খেতেও ভালো লাগবে। এই তো খুব ভালো মতো করে মেখে নিয়ে এটাকে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মানে ৪০ থেকে ১ ঘন্টা একটু গরম জায়গায় রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, যেহেতু এখন শীতের সময়। আমি কিন্তু ১ ঘন্টা পর এবার পিৎজাটা বানিয়ে নেব। আমি আবারও খুব ভালো মতো করে ডোটাকে রেডি করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো খুব সুন্দর মতো করে ডোটাকে মেখে নিয়ে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে আমি একটু বেলে নিয়েছি। আর পিৎজার রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হয়, তবে খুব বেশি মোটা করবেন না। এবার যে পাত্রে পিৎজাটা আমি রেডি করে নেব সেখানে একদম নিয়ে নিয়েছি রুটিটা বেলে নিয়ে। এবার কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ফুটো ফুটো করে নিতে হবে, না হলে কিন্তু এটা যখন বেক করা হবে একদম ফুলে যাবে। সাইডের অংশগুলো আমি একটু মানে উঁচু করে রেখেছি, সেটা না করলেও নয়, দেখার সৌন্দর্যের জন্য আমি একটু উঁচু করে রেখেছি। কিছুটা দিয়ে দিলাম পিৎজা সস, ১ থেকে ১.৫ টেবিল চামচ পিৎজা সস দিয়ে দিতে হবে। মানে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যদি বেশি পছন্দ করেন তো বেশি দিয়ে দিতে পারেন। আমি রেডিমেড যে কিনা পিৎজা সসটা হয় সেটাই দিয়েছি। এটাও কিন্তু বাড়িতে বানানো যায়, তবে কোনো একদিন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। এবার ওপরে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন, তবে বেশি সবজি না দিয়ে, বাচ্চারা তো অত সবজি খায় না। তো এখানে আমি ২ রকমের ক্যাপসিকাম রেখেছি, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ। সেগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি। এইরকম ছোট ছোট কিউব করে কেটে দিলে কিন্তু সেটা খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। তো এরকম করে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। এখানে পেঁয়াজ আছে আর ২ রকমের ক্যাপসিকাম, ওপরে কিছু কর্ন দিয়ে দিলাম। আমি অল্প করেই রেখেছি। ওপরে কিছু কর্ন দিয়ে আমি আবারও ফার্স্টে কিন্তু আমি কিছু চিজ দিয়েছিলাম। চিজ দেওয়ার পর, সবজিগুলো দেওয়ার পর আবারও আমি ওপর দিয়ে চিজ দিয়ে দিলাম। চিজের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, তবে বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার ওপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স। তবে এখন বেশিটা না দিয়ে পরবর্তীতে আবার এগুলো দেওয়া যায়। এদিকে বেক করার জন্য আমি একটা প্যানকে ৫ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে ২৫ থেকে ৩০ মিনিটে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে যায়। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। পিৎজাটা কিন্তু আমার ওই ২৫ থেকে ৩০ মিনিটে রেডি হয়ে গিয়েছে। এই তো অল্প একটু ঠান্ডা হয়ে এসেছে, তখনই কিন্তু এটাকে ভাগ করে নিতে হবে। আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে, ওদের তো একদমই টর্চ হয় না যে কখন হবে কখন হবে, তো ওদেরকে দিয়ে দিয়েছি আমি পিস করতে। এটা কিন্তু খুব সুন্দর মতো রেডিও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। তো হাতের কাছে এই মাত্র কয়েকটা উপকরণ থাকলে কিন্তু আপনারা এইরকম পিৎজা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো কার কার খেতে এরকম পিৎজা ভালো লাগে